চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আকরামুল মোল্লা ওরফে মধুর ব্যবস্থাপনায় মোবারকপুর নিউ যুব সংঘের পরিচালনায় আয়োজিত 3 দিন ব্যাপী কর্মসূচি, রক্তদান শিবির, 16 দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট, বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা, দুস্থ মানুষদের কম্বল বিতরণ, ছাত্রছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে সংবর্ধনা জ্ঞাপন, বিন মানুষদের সংবর্ধনা জ্ঞাপন এছাড়াও একাধিক কর্মসূচি পালন করা হয়। এই 3 দিন ব্যাপী কর্মসূচিতে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, চাঁদপুর পঞ্চায়েত প্রধান মাধবী রায় ও বিধাননগর 3 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও MMIC আরাত্রিকা ভট্টাচার্য, বিধাননগর 4 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও পৌর চেয়ারপারসন শাহনাজ আলী মন্ডল এছাড়াও একাধিক নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। দেখে নেব তারই কিছু দৃশ্য আমাদের চ্যানেলের পর্দায়। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট। জনপ্রতিনিধি একটি দ্রুতবাদ প্রথম দিনে 125 জন রক্ত দিয়েছে, আজকে দেখলেন মাঠে প্রচুর মানুষ। এই বলবেন এসছি খবর আমাদের কাছাকাছি এসে গেছে। মাঠে এই মাঠটা ঘেরার জন্য আমি এই দর্শক থেকে আমি অভিভূত হয়ে পড়েছিলাম। ওরা আমাকে বলেছিল এই ছেলেরা খুব ভালো করে রক্তদানও দারুণ করেছে। আমি বলেছিলাম 2 দিনের মধ্যে আমি একদিন আসবো। ওদিন আমি বলছিলাম আমাকে মধুর ছাড় দাও, আমি খেলার দিন আসবো। যত সরস্বতী পুজো থাক খেলাটা আসবোই। খেলাটা অনেকক্ষণ ধরে চলে তো আর সুবিধা হয় অ্যাডজাস্ট করে নিতে। এই জন্য আমি খুবই ভালো খেলা হয় এটা আমি একবার জানি। এত সুন্দর দর্শক, এত সুন্দর বিষয় সামনে আমি মাঠটা খেলারও একটা দায়িত্ব নিলাম। আমি করবো যে কোনো সরকারি ব্যাপারে না করলে বেসরকারি ব্যাপারে হলো খেলা যেখানে হয় তারা আমাদের অত্যন্ত প্রিয় হয়। সবাই মিলে বিষয় খুব ভালো খেলা আমাদের ক্লাবের ছেলেরা করেন। তার সঙ্গে আমাদের উপপ্রধান মধু, সেও খুব অ্যাক্টিভ, এ ব্যাপারে ওদের সঙ্গে থাকেন। সবটা মিলিয়ে ক্লাবের ছেলেরা আমার অত্যন্ত প্রিয়। তাদের সঙ্গে আছে প্রধানও রয়েছেন, এখানে রয়েছেন আমার সঙ্গে আমাদের গান্ধীও এসেছেন এবং উপপ্রধান তারা সবাই মিলে রয়েছেন। সবার সহযোগিতায় আমরা রবিরা সকালে একটা বিশাল কর্মযজ্ঞ আইকনে হলো। আর এখানে দেখছো মাঠে প্রচুর মানুষ, আসলে নিউ টাউন জুড়ে কর্মসূচি, কি বলবেন? আমাদের নিউ টাউন বিধানসভা সবসময় আমাদের মানুষরা কাজের মধ্যে দিয়ে কাটে। আর বিশেষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সৈনিক তাপস চট্টোপাধ্যায়, তিনি সব জায়গায় সব ক্লাবগুলোকে বিভিন্ন সাংগঠনিকভাবে সবসময় কর্মে নিযুক্ত থাকার পরামর্শ দেন। আইকনেরও তিনি সভাপতি, তিনি পরামর্শ দিয়েছেন সামাজিক কার্যকলাপ। মোবারকপুর নিউ যুব সংঘের ফুটবল টুর্নামেন্টে এসেছে। এই আসার কারণ প্রত্যেকটা তিনি বলছিল মাইকে না, সব জায়গায় পৌঁছে একটাই কারণ, যে অনেক কষ্ট করে ছেলেপিলেরা অনুষ্ঠান করে, তিনি গিয়ে যদি একটু উৎসাহিত হয়। খেলার মাঠ, খেলা এমনই একটা জিনিস যে মানুষকে অনেক কুকাজ থেকে দূরে রাখে, ভালো কাজে অনেকটা এগিয়ে দেয়। সেই জন্য তিনি এসে উৎসাহ দিয়েছেন। রক্তদান, খেলাধুলো, সামাজিক কার্যকলাপ সবকিছু নিয়ে নিউ টাউন বিধানসভা আমি মনে করি বাংলার মধ্যে একটা বিরল নজির সৃষ্টি করে ফেলেছে। এবং পরবর্তী দিনে আমাদের লক্ষ্য, জনপ্রতিনিধি হিসেবে বিধায়ক, প্রধান, উপপ্রধান আমরা যারা আছি, আমাদের একটাই লক্ষ্য খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সাথে যে সামাজিকতাকে বজায় রাখা। আর ধর্ম যার, উৎসব সবার। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্লোগান দিয়েছে, ফুটবল মাঠে আপনারা দেখুন, এখানে মুসলিম হিন্দু আলাদা করে বাঁচতে পারবেন না, যে যার সাপোর্টার দলের হয়ে গলা ফাটাচ্ছে। তাই আমি আজকের দিনে একটাই, সরস্বতী পুজোর দিনে আমার সকলের কাছে অনুরোধ, আসুন এগিয়ে আসুন, আমরা সুষ্ঠু সমাজ গড়ি, সুষ্ঠু পরিবেশ গড়ি, উন্নয়ন করি, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি না। আমরা সমস্ত ধর্মের পাশে ছিলাম, আছি, থাকবো। বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সেই বার্তা দিয়েছে। আর আজকেরও এই ক্লাবের টুর্নামেন্টকে আমরা স্বাগত জানাই। এই ধরনের খেলা যত হবে মানুষ কুকাজ থেকে তত দূরে থাকবে এবং সমাজে সম্প্রীতির বার্তাও থাকবে, আরও শক্তিশালী হবে। আমি এই ক্লাবকে ধন্যবাদ জানাই এই ধরনের অনুষ্ঠান করে। কি বলবেন? দেখুন, আমাদের চাঁদপুর পঞ্চায়েতের মধ্যে মোবারকপুর গ্রাম, এই মোবারকপুর গ্রামের আমাদের সদস্য, আমরা ঘরের ছেলে মনে করি, উপপ্রধান হাজি আকরামুল আলী মোল্লা এখানে আছেন, ওনারই পার্ট এটা। তো উনি যেভাবে মানুষের কাজ করে চলেছেন, নানান কর্মসূচির সঙ্গে যুক্ত। উনি আজকে আমাদের নিউ যুব সংঘের প্রত্যেকটা সদস্যকেই ধন্যবাদ। ওনাদের উদ্যোগ, ওনাদের প্রচেষ্টায় আজকে 3 দিন ব্যাপী এই কর্মসূচি। ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে এরা নানান
বলবো, প্রতিযোগিতা থেকে আরম্ভ করে তোমার আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের বোর্ড, পেন, নানান রকম জিনিস দেওয়া থেকে, কম্বল থেকে, গরিব মানুষের কম্বল, মশারি থেকে আরম্ভ করে নানান কাজের সঙ্গে এরা যুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাই এই মোবারকপুরের মানুষকে, তারা নিশ্চয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে এনারা এতদূর আগাতে পেরেছেন এবং আগামী দিনে এরা চাইব ভালো কিছু আরও করবে। 120 জন রক্তদাতা রক্ত দিয়েছেন আর কবিকর মহাশয় এসে উদ্বোধন করেছেন, কি বলবেন এই বিষয়টাকে? কি বলবেন? হ্যাঁ, পবিত্রার সঙ্গে আমার কথা হয়েছে, আমারও আসার কথা ছিল, আমি আসতে পারিনি। তো আমরা চাই যে আমাদের ওপর নেতৃত্ব সবার সঙ্গেই কাছে আমরা থাকি, ওনারাও চান যে আমাদের চাঁদপুর পঞ্চায়েত হলো একদম গরিব এলাকা, ওনারাও আমাদের সাহায্য করেন, ওনাদের কথা মতন আমরা এগিয়ে যাই। আর এতটা ব্লাড ডোনেশন রক্ত দিয়েছেন, নিশ্চয়ই গ্রামের মানুষ ও জনপ্রতিনিধিদেরকে ভালোবাসেন, আগিয়ে এসছেন, মানুষের জন্য আগিয়ে এসছেন, একটা ব্লাড দিয়েছেন যেসব মানুষদের, তাদেরকে ধন্যবাদ জানাই। মানুষের ভালোর জন্য আগিয়ে এসছেন, এখন রক্ত সত্যি প্রয়োজন, মানুষের নানান রোগের সঙ্গে যুক্ত। তো তাই বলবো যে সকলকে ধন্যবাদ জানাই, এই নিউ যুবক সংঘের প্রত্যেকটা সদস্যকে জানাই, আপনারা যে কাজ করে চলেছেন আগামী দিনে আমরা পাশে আছি, আরও ভালো কাজ করব। মোবারকপুর নিউ যুব সংঘের পরিচালনায় এবং আপনার উদ্যোগে এমন একটা বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা প্লাস রক্তদান শিবির, পাশাপাশি এই যে ফুটবল প্রতিযোগিতা চলছে, কি বলবেন এই বিষয়ে? এই যে ফুটবলটা খেলা চলছে, যে 16 দলীয়, এটা আমাদের আগের জেনারেশন থেকে এটা চলে আসছে, সেটাকে আমরা আরও এর পাশে দাঁড়িয়ে, এই যে ক্লাবটা 41তম এনার বয়স, এবং আমরা আমাদের দায়িত্ব 15 বছর চলছে এই খেলা এবং রক্তদান শিবির। এই খেলাকে আমরা এমনভাবে রূপ দিয়েছি যে মোবারকপুরের একটা উৎসবের পরিণত হয় খেলা। রক্তদান শিবির, 125 জন রক্তদানের খেলা, প্রচুর মানুষ এখানে, এবং আমরা দেখলাম মঞ্চে বিভিন্ন সামাজিক কাজও হলো খেলার মঞ্চ থেকে, ছাত্রদের সম্বর্ধনা বা অন্যান্য বিষয়, কি বলবেন? হ্যাঁ, আমাদের মোবারকপুর নিউ যুব সংঘ যে ক্লাব আছে, এই ক্লাব এরা সারা বছর সামাজিক কাজে যুক্ত থাকে এবং সর্বোপরি আমরা চাঁদপুর পঞ্চায়েতের এবং আমি এই গ্রামের মেম্বার হয়ে এই ক্লাবের পাশে থাকি থেকে, মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ যে অসহায় মানুষ এবং প্রত্যেক মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে, এই নির্দেশকে আমরা মাথায় রেখে আমরা এই ক্লাবের পাশে থেকে আমরা সামাজিক কাজ, রক্তদান শিবির একটা মহৎ কাজ, এবং এই 16 দলীয় ফুটবল এই খেলা আমরা পরিচালনা করি প্রতি বছরের ন্যায়। বিধায়ক এখানে এসেছিলেন এবং তিনি এর আগেও সহযোগিতা করেছেন এবং তিনি বলেছেন যে যেভাবে হোক মাঠটা তিনি আবার ঘেরার বা লাইটিংয়ের ব্যবস্থা করবেন, এটাকে কীভাবে কি বললেন বিধায়ক? হ্যাঁ, এটা আমাদের বিধায়ক রাজার নিউ টাউনের, উনি কথা যা দেয়, আর উনি অত্যন্ত ক্লাবকে খুব ভালোবাসে। এখানে আমাদের এই ক্লাবের সহযোগিতা করেছেন, পাশের ক্লাবে সহযোগিতা করেছেন, এবং সর্বোপরি আমার এই চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে মোবারকপুরে এখানকার মানুষকে উনি খুবই ভালোবাসেন এবং আমাকে আমার পাশে দাঁড়িয়ে সব কিছু সহযোগিতা উনি করেন। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে প্রচুর কর্মসূচি হয়, নেক্সট পদক্ষেপ কি হবে আপনার? নেক্সট কর্মসূচি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিটলে আমরা একটা প্রোগ্রামটা এখন না বলাই ঠিক হবে। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে ঝুমা, আমি এই মোবারকপুরের বাসিন্দা। নিউ মোবারকপুর যুব সংঘ পক্ষ থেকে আমাকে অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম, নমস্কার। নিউ যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে এই যে 3 দিন ক্রীড়া ও সংস্কৃতি রবার বল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজ তার শেষ রজনী। এই শেষ রজনীর দিনে এখানে নিউ যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমার অন্তরস্থল থেকে সবাইকে ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। এবং আমার এখানে আছে হাজি আকরাম সাহেব, উনি হচ্ছে প্রচুর পরিমাণে ক্লাব থেকে হেল্প করে এবং কোভিড-19 সময় উনি অনেক প্রচুর মানুষকে হেল্প করেছে। সবকিছু সহযোগিতা করে সবকিছু
দুয়ার সংঘ পক্ষ থেকে ভালোবাসা চাচ্ছি। নিজেদের দণ্ড এই ক্লাবটাকে আরো আর নিউ যুব এই যে বছরে নয় খুবই ভালো লাগে। বিভিন্ন জায়গা থেকে স্থানীয় লোক, বাসিন্দা, ছোট কচি কাঁচা বাচ্চারা সবাই আছে। আমি একটা ট্রান্সজেন্ডার আমার কাছে আর হাজি আক্রমণ আমাদের প্রধান সাহেব বসে আছেন, মাধবী রয়, উনিও আমাদের সবকিছু কাজের কর্মক্ষেত্রে উনিও আগিয়ে থাকে, মানুষের পাশে থাকে। একটা কল করলে উনি একটা কলের মাধ্যমে উনি ফোনটাকে রিসিভ করে, এটাই ওনাকে ধন্যবাদ। আর আরেকটা কারণ বলা হচ্ছে, হাজি আক্রমণ সাহেবকে উনি কোনো জলসা বলো, কোনো বস্ত্রদান থেকে বলো, কোনো কাজের ক্ষেত্রে ওনাকে ফোন করলে ঠিক সঠিক সময়ে আমরা পাই। এই হচ্ছে আমার বক্তব্য। আর এই গ্রামবাসীর কাছে একটাই আমার রিকোয়েস্ট, সবাই মিলেমিশে এই খেলাটাকে আরেকটু বড় করতে চাই, আরেকটু মাঠটাকে আরেকটু উজ্জ্বল দেখতে চাই। এটাই হচ্ছে আমার কাছে। আসসালামু আলাইকুম সবাই। থ্যাংক ইউ।